আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি হচ্ছে অন্তরক সমীকরণ অধ্যায়ে একটি পণ্যের চাহিদা যোগান অপেক্ষক কিউডি সমান এম এন এস বিপি প্লাস সিগমা ইন্টু ডিপি বাই ডিটি এবং কিউ এস সমান মাইনাস সি প্লাস ডিপি হলে সময় সাপেক্ষে মূল্য পরিবর্তন হার অতিরিক্ত চাহিদার সমমুখী সমানুপাতিক ধরে দামের সময়পথ নির্ণয় করো, আন্তঃসাময়িক ভারসাম্য দাম নির্ণয় করো, বাজার পরিসংখ্যানের ভারসাম্য দাম নির্ণয় করো, পরামিতি সিগমেন্ট বা কি শর্ত গতিশীল স্থিতিশীলতা নিশ্চিত করবো। অর্থাৎ আমি এই ক্লাসের মধ্যে গুরুত্বপূর্ণ অনেকগুলো অঙ্ক সলভ করবো। একটা অঙ্কের মধ্যে 3-4টা লেস দাগমা আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আমরা একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে দেখবো ইনশাল্লাহ। তো প্রশ্ন দেখে আমি বুঝবো এটা কোন সমীকরণ, কোন অধ্যায়ের অঙ্ক। উপর লেখা আছে অন্তরক সমীকরণ, তোমার পরীক্ষায় দেওয়া থাকবে না যে অন্তরক সমীকরণ অঙ্ক। বুঝবে কিভাবে? অন্তরক সহগ দেখে অথবা অন্তরক দেখে। কোন সমীকরণে এক বা একাধিক অন্তরক বা অন্তরক সহগ থাকলে তাকে অন্তরক সমীকরণ বলে। যেমন ডিপি ডিএক্স এগুলো যে আলাদা আলাদা থাকে এগুলো হচ্ছে অন্তরক। কোন সমীকরণে এক বা একাধিক অন্তরক বা অন্তরক সহগ থাকলে এটাকে বলা হয় অন্তরক সহগ। কি বলা হয়? অন্তরক সহগ। কোন সমীকরণে যদি এক বা একাধিক অন্তরক বা অন্তরক সহগ থাকে তাকে অন্তরক সমীকরণ বলা হয়। ওকে, এই অন্তরক সমীকরণের সাহায্যে আমরা দামের সময়পথ বের করব। তো দামের সময়পথ বের করব, তোমরা জানো অন্তরক সমীকরণ। যদি এর আগে অবশ্যই আমি বলবো এই অঙ্কটা করার আগে তোমরা অন্তরক সমীকরণের সাধারণ যে সমাধান আছে, সাধারণ সমাধান, বিশেষ সমাধান, ওগুলো শিখে তারপরে এই অঙ্কটা ধরো। এছাড়াও অন্তরক সমীকরণ করতে তোমার সমাকলন লাগে। যারা সমাকলন পারো আলহামদুলিল্লাহ ভালো, যারা সমাকলন দুর্বল আছে তারা এই ইকোনমিক্স ইউটিউব চ্যানেলে ঢুকে গাণিতিক অর্থনীতি প্লে লিস্টে যাবা, গাণিতিক অর্থনীতি যাবা, সমাকলনের অনেক ক্লাস পেয়ে যাবা। অবশ্যই সমাকলন দেখো। অন্তরক সমীকরণের প্রাথমিক যে ক্লাসগুলো আছে, সাধারণ সমাধান নির্ণয়, বিশেষ সমাধান নির্ণয়, আলাদা আলাদা যে নির্ণয়গুলো করছি ওই ক্লাসগুলো দেখো, এরপরে অঙ্কটা করো। ওকে, শুরু করি। দেওয়া আছে চাহিদা অপেক্ষক কিউডি এম মাইনাস বিপি প্লাস সিগমা ডিপি বাই ডিটি এবং যোগান অপেক্ষক কিউ এস সমান সি প্লাস ডিপি। ও আরেকটা কথা বলে রাখি, এই অঙ্কটা কমপ্লিট করার সাথে সাথে আমি আরেকটা অঙ্ক হোমওয়ার্ক দিব। তোমরা এই অঙ্কটা একবার করো, প্রয়োজন 2বার করে ওই হোমওয়ার্কটা করে নিবা। একদম হুবহু একই রকম অঙ্ক, ঠিক আছে? ওকে, তো দেওয়া আছে চাহিদা অপেক্ষক কিউ ডি সমান এম মাইনাস বিপি প্লাস সিগমা ইনটু ডিপি বাই ডিটি আর কিউ এর সমান হচ্ছে সি প্লাস ডিপি। আমাদের এক নম্বরে বলছে যে সময়ের সাপেক্ষে মূল্য পরিবর্তনের হার অতিরিক্ত চাহিদা সমমুখী সমানুপাতিক ধরে দামের সময়পথ বের করো। কখনো যদি দামের সময়পথ বের করতে বলে, জাতীয় সময়পথ বের করতে বলে, তাহলে আমরা অন্তরক সমীকরণের নির্দিষ্ট বা বিশেষ সমাধান পর্যন্ত করব। অন্তরক সমীকরণে প্রথমে নির্ণয় করতে হয় সাধারণ সমাধান, প্রথমে নির্ণয় করতে হয় সাধারণ সমাধান, এরপরে আমরা বিশেষ বা নির্দিষ্ট সমাধান বের করি। তো যে কোনো অন্তরক সমীকরণ থেকে প্রথমে সাধারণ সমাধান নির্ণয় করবা, এরপর বিশেষ সমাধান নির্ণয় করবা। এই বিশেষ সমাধান নির্ণয়ের পরে যে অপেক্ষকটা পাবো সেটি হচ্ছে দামের সময়পথ বা দামের সময়পথের উপর সমীকরণ। যদি সময়ের সাপেক্ষে মূল্য পরিবর্তন অতিরিক্ত চাহিদা সমমুখী সমানুপাতিক ধরে এইটুকু উল্লেখ না থাকতো, হ্যাঁ, অতিরিক্ত চাহিদার সমমুখী সমানুপাতিক ধরে, অতিরিক্ত চাহিদার সমমুখী সমানুপাতিক ধরে, এই শব্দটা যদি উল্লেখ না থাকতো, এটুকু থাকতো, এটুকু যদি না থাকতো তাহলে আমি ভারসাম্যের কন্ডিশন থেকে অন্তরক সমীকরণ বের করে ফেলতাম। যে আমরা জানি ভারসাম্য অবস্থায় চাহিদা সমান যোগান কিউডি সমান কিউএস দিয়ে অঙ্কটা করে ফেলতে পারতাম। ঠিক আছে, কিউডি সমান কিউএস দিয়ে আমি অন্তরক সমীকরণ বের করতে পারতাম। কিন্তু অতিরিক্ত চাহিদা সমমুখী সমানুপাতিক ধরে এখানে এটা বলে তোমাকে একটা কন্ডিশন জুড়ে দিছে। এটা ডিরেক্ট কিউডি সমান কিউএস দিয়ে করা যাবে না। কারণ হচ্ছে আমাদের অতিরিক্ত চাহিদা বের করতে হবে, বের করে একটা সহগ ধরতে হবে অতিরিক্ত চাহিদার, যেটা হচ্ছে অতিরিক্ত চাহিদা সমমুখী সমানুপাতিক। দেখাচ্ছি আমি। 1 নম্বর লিখবো যে সময়ের সাপেক্ষে মূল্য পরিবর্তনের হার প্রশ্ন মতে সময়ের সাপেক্ষে মূল্য পরিবর্তন হার অতিরিক্ত চাহিদার সমমুখী সমানুপাতিক। প্রশ্ন মতে সময়ের সাপেক্ষে মূল্য পরিবর্তন হার অতিরিক্ত চাহিদার সমমুখী সমানুপাতিক। অর্থাৎ নিচে লিখতে পারি অর্থাৎ ডিপি বাই ডিটি সমান হচ্ছে ওই যে, এটাকে বলা হয় অতিরিক্ত চাহিদা। এটা কি বলা হয়? অতিরিক্ত চাহিদা।
কিউডি কিউএস থেকে বেশি থাকবে। আর হচ্ছে সমানুপাতিক বোঝানোর জন্য আমরা এখানে একটা স্থির পদ ধরবো। এই স্থির পদ হচ্ছে অতিরিক্ত চাহিদার সহগ। সমানুপাতিক ধরার জন্য আমরা এখানে স্থির পদ ধরে দেবো একটা। এটা কিন্তু মনে রাখবা, ঠিক আছে? যদি এই শব্দটুকু না থাকতো, এইটুকু উল্লেখ না থাকতো, তাহলে আমরা সরাসরি ভাষ্যমে চলে যেতাম যে ভাষ্যম শর্ত অনুসারে কিউডি সমান কিউএস দিয়ে অপেক্ষকটা বের করে নিতে হবে। যেহেতু এখানে অতিরিক্ত চাহিদা সহগ সমানুপাতিক ধরে এই শব্দ উল্লেখ আছে, এইটুকু কথা উল্লেখ আছে, আমরা এইভাবে করব। বা ডিপি বাই ডিটি সমান কে, তুমি কিউডি এর মান বসাবা, কিউডি এর মান বসাও। কিউডি মান হচ্ছে এ মাইনাস বিপি প্লাস সিগমা ডিপি বাই ডিটি মাইনাস কিউএস। এই কিউএস এর আগে এখানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, কিউএস এর মাইনাস আছে, তো এই মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, প্লাসের সি মাইনাস ডিপি। ঠিক আছে, প্লাসের সি মাইনাস ডিপি। ওকে, বা ডিপি বাই ডিটি, ডিপি বাই ডিটি সমান কে। এখানে তুমি এক কাজ করো যে আমরা গুণ করে নিব, একটু সাজাই লিখি। এ প্লাস সি লিখলাম আগে, একসাথে রাখলাম এ প্লাস সি মাইনাস বিপি মাইনাস ডিপি, এটা একসাথে রাখলাম প্লাস সিগমা ডিপি বাই ডিটি। কি করলাম? এ প্লাস সি একসাথে রাখলাম, এই বিপি আর ডিপি একসাথে রাখলাম, আর এটুকু একসাথে রাখলাম। ডিপি বাই ডিটি সমান কে। এখন যে কাজটা করবা, এ প্লাস সি মাইনাস কমন নিবা। কি কমন নিবা? পি। তো পি যদি কমন নেই, বি প্লাস ডি, তো কমন নিয়ে তোমরা পিটা ডান পাশে লিখে দিবা। ঠিক আছে, অঙ্ক করার সুবিধার্থে আমরা চলকটি ডান পাশে রাখবো। আচ্ছা, প্লাস সিগমা ডিপি বাই ডিটি। ঠিক আছে, এবারে চলো প্রত্যেকটা এই কেটা প্রত্যেকের সাথে দিয়ে দাও, গুণকটা যেহেতু আছে। কে এ প্লাস সি মাইনাস, কেটা যেহেতু তোমার ধ্রুবক আর গুণ আকারে আছে, তাহলে এখানে হবে কে বি প্লাস ডি পি। ঠিক একইভাবে এখানেও যাবে কে সিগমা ডিপি বাই ডিটি। এইবার তুমি ওই ডিপি বাই ডিটি বাম পাশে নিয়ে আসো, তাহলে ডিপি বাই ডিটি মাইনাস কে সিগমা কে সিগমা ডিপি বাই ডিটি। আর এখান থেকে যে চলক, এই অংশটা আছে চলকের, চলক মাইনাসের আছে, এই পাশে প্লাস হয়ে আসবে, প্লাস কে বি প্লাস ডি পি। আর এখানে ধ্রুবক হিসেবে আছে এই অংশটা কে এ প্লাস সি। ঠিক আছে, কে প্লাস সি, একটু খেয়াল রাখতে হবে ভালো করে। সমান, এবার কমন নাও, এখান থেকে তুমি ডিপি বাই ডিটি কমন নাও। কমনের কি থাকতেছে? ওয়ান, ওয়ান মাইনাস কে সিগমা অথবা সিগমা কে। ঠিক আছে, আমি এই দুইটা থেকে কমন নিলাম, প্লাস কে বি প্লাস ডিপি সমান কে এ প্লাস সি। ওকে, আমি একটু একটু আবার বলি।
যে প্রচলিত সময় সাপেক্ষে মূল্য পরিবর্তনের হার অতিরিক্ত চাহিদা সময়কে সমানুপাতিক ধরে। এটা হচ্ছে অতিরিক্ত চাহিদা সময়কে সমানুপাতিক। যে কোনো যদি বলা থাকে তাহলে আমরা এই ফর্মুলা লিখবো, হ্যাঁ, ডিভি বাই ডিটি অন্তর সহগ লিখবো, লিখে অতিরিক্ত চাহিদা লিখে নিব, কিউডি মাইনাস কিউএসআর সমানুপাতিক শব্দ থাকার কারণে আমরা এখানে একটা সহগ ধরে নিব, অতিরিক্ত চাহিদা সহগ এটা। ঠিক আছে, এখানে কে ধরা যায়, যে ধরা যায়। আচ্ছা, এখানে কে ধরবো, কিউডি বসাবো, কিউএস বসাবো, বসাইলাম। এখানে এ আর সি একসাথে করলাম, বিপি আর ডিপি একসাথে করলাম, আর এই অংশটি বেশি নিলাম। এখান থেকে পি কমন নিব, পি কমন বি প্লাস ডি থাকে, সিগমা এটুকু কে এ প্লাস সি মাইনাস কে দ্বারা গুণ করতেছে, হ্যাঁ, এটার সাথে কে, এটার সাথে কে, এই অংশে কে। এখন ওই ডিপি বাই ডিটি ফর্মুলা হচ্ছে এটা, হ্যাঁ, এই যে ফর্মুলা ডিপি ডিপি বাই ডিটি প্লাস কেপি সমান সি। এই হচ্ছে তোমার অন্তরক সমীকরণের ফর্মুলা, অথবা আমরা এই লিখতে পারি যে মূল অপেক্ষক মূল সমীকরণ ডিএক্স প্লাস ডিও বাই ডিএক্স। এখানে ধরো কেউ ইজুলো সি, এখানে ডিও বাই ডিএক্স অন্তরক সহগ চলে আসবে, এখানে একটা স্থির পদের সাথে উপরের চলকটা যে অধীন চলক চলে আসবে, এখানে স্থির পদ থাকবে। এটা হচ্ছে অসমজাতীয় অন্তরক সমীকরণ। অন্তরক সমীকরণ হচ্ছে দুই প্রকার। অন্তরক সমীকরণ কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সমজাতীয় অন্তরক সমীকরণ, একটা হচ্ছে অসমজাতীয় অন্তরক সমীকরণ। যে অন্তরক সমীকরণ মানে শূন্য তাকে বলা হয় সমজাতীয় অন্তরক সমীকরণ, যে অন্তরক সমীকরণ মানে অশূন্য তাকে বলা হবে অসমজাতীয় অন্তরক সমীকরণ। তো আমরা দুই ধরনের অপেক্ষক পেতে পারি, এখানে ধ্রুবক থাকতে পারে অথবা এখানে শূন্য থাকতে পারে। আমাদের এখানে যে স্থির পথ আছে, যেমন এই অংশ হচ্ছে স্থির পথ। ওকে, এরপর নিয়ম তুমি দেখো, এখানে খেয়াল করে এই অন্তরক সহগের সাথে কোনো কিছু নাই কিন্তু গুণাকারে। তো অন্তরক সহগের সাথে কিচ্ছু রাখা যাবে না গুণাকারে, এগুলো সব তোমার কমন নিয়ে নিতে, যা থাকবে তা কমন নিয়ে নিতে হবে। তো কি আছে এখানে, ওয়ান মাইনাস এর কেডি আছে, তাহলে এটা আমি কমন নিয়ে নিব। তো যদি আমি কমন নিয়ে নিই ওয়ান মাইনাস কে সিগমা অথবা সিগমা কে কমন নিলে এখানে কি থাকতেছে, থাকতেছে হচ্ছে ডিপি বাই ডিটি, থাকতেছে কি ডিপি বাই ডিটি। কমন নিতে হবে, এটার সাথে কোনো কিছু রাখা যাবে না, কোনো সহগ, কোনো পরামিতি, কোনো ধ্রুবক কিচ্ছু রাখা যাবে না। তাহলে কমন নিয়ে নিছি ওয়ান মাইনাস কে সিগমা অথবা সিগমা কে লিখতে পারো, প্লাস কমন নিয়ে মানে ভাগ করা, কমন নিয়ে মানে ভাগ করা। তাহলে এখানে ধ্রুবকের নিচে চলে যাবে, তো ধ্রুবকের নিচে যদি চলে যাই তাহলে আমাদের এখানে হবে কে বি প্লাস ডি বাই ওয়ান মাইনাস কে সিগমা অথবা সিগমা কে লিখতে পারো, ইন্টু পি তো এখানে আছেই, সমান কে এ প্লাস সি, কে প্লাস সি। ওকে, কমন নিয়ে মানে ভাগ করা। তো এটা কমন নিলে এখানে থাকে শুধু ডিবি বাই ডিটি, আর এখানে কমন নিলে এইটুকু এই ধ্রুবকের নিচে চলে যাবে। তাহলে কে ইন্টু বি প্লাস ডি এর নিচে ওয়ান মাইনাস কে সিগমা চলে গেছে, অথবা সিগমা কে লিখতে পারো। এরপরে এই অংশটা ডান পাশে নিয়ে যাবা। তো ডান পাশে নিয়ে গেলে এখানে থাকে ডিপি বাই ডিটি প্লাস কে কে ইন্টু বি প্লাস ডি ওয়ান মাইনাস এর কে সিগমা পি সমান কে প্লাস সি ওয়ান মাইনাস এর কে সিগমা। ঠিক আছে, এইটা তোমরা এক নং দিয়ে দিবা, এটা কি করবা, এক নং দিয়ে দিবা। হ্যাঁ, এরপর কি করবো দেখো। তো অন্তরক সমীকরণের সমাধান দুই ভাবে করবো, একটা হচ্ছে সাধারণ সমাধান, একটা হচ্ছে বিশেষ সমাধান। আর বিশেষ সমাধান করে আমরা যা পাবো সেটা হচ্ছে কি দামের সময় পথ। ওকে, তাহলে এখন আমরা যাব সাধারণ সমাধানে। একটু লিখে নিই যে সাধারণ সমাধান নির্ণয়। সাধারণ সমাধান নির্ণয়। সাধারণ সমাধান নির্ণয় করতে তোমাকে যেটা করতে হয়, শুরুতেই সম্পূরক ফাংশন বের করতে হয়। সম্পূরক ফাংশন নির্ণয়। তো সাধারণ সমাধান নির্ণয় লিখে আমরা লিখে নেব যে সম্পূরক ফাংশন নির্ণয়। সম্পূরক ফাংশন পিসি পার্টিকুলার ইন্টিগ্রাল, সরি কমপ্লিমেন্টারি ফাংশন পিসি নির্ণয়। সম্পূরক ফাংশন যেটা হচ্ছে পিসি নির্ণয়, আমরা সম্পূরক ফাংশনটা আগে নির্ণয় করে নিব।
তো সম্পূরক ফাংশন নির্ণয় করতে গেলে তোমাকে যেটা করতে হবে, 1 নং সমীকরণকে সমজাতীয় অন্তরক সমীকরণ ধরতে হবে। 1 নং সমীকরণকে সমজাতীয় অন্তরক সমীকরণ ধরতে হবে। তো আমরা লিখে নিব যে ধরি এইভাবে যে 1 নং সমীকরণকে সমজাতীয় অন্তরক সমীকরণের রূপ দেই। একটা সমীকরণকে সমজাতীয় অন্তরক সমীকরণে রূপ দেই। তো এই একটা সমীকরণকে আমি সমজাতীয় অন্তরক সমীকরণে রূপ দেব। তো যদি রূপ দেই, যেটা হবে তোমরা জানো অন্তরক সমীকরণ দুই ধরনের, একটা হচ্ছে সমজাতীয়, একটা হচ্ছে অসমজাতীয়। যদি কোনো স্থির পদ থাকে সেটা হয় অসমজাতীয়, আর যদি স্থির পদ না থাকে সেটা হয় সমজাতীয়। তাহলে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে তোমার সমজাতীয় করার জন্য একটা স্থির পদকে জিরো বানিয়ে দেবো। স্থির পদকে কি বানিয়ে দেবো? জিরো বানিয়ে দেবো। এই যে স্থির পদ এটা জিরো হয়ে গেছে, অর্থাৎ সমজাতীয় হয়ে গেছে। এটুকু স্থির পদ থাকবে সেটা হবে অসমজাতীয়, স্থির পদটা যখন থাকবেন তখন সেটা হবে সমজাতীয়। আর সম্পূরক ফাংশন বের করার নিয়মে হচ্ছে তুমি যে অন্তরক সমীকরণ পাবা এটাকে সমজাতীয় বানিয়ে দিবা। আমি লিখলাম একটা সমীকরণকে সমজাতীয় অন্তরক সমীকরণ রূপ দেই। সমজাতীয় করতে গেলে এটা আমার জিরো লিখতে হবে। বা এরপরে এই সাধারণ সমীকরণ যেটা করবো আমরা, অন্তরক সহগটা বাম পাশে রাখবো, ডিপি বাই ডিটি। আর এই পাশে যা থাকে শুধুমাত্র অন্তরক সহগ বাম পাশে, শুধুমাত্র অন্তরক সহগ বাম পাশে। আর এই পাশে যা আছে সব ডানে চলে যাবে। সব ডানে চলে গেলে প্লাসে আসে এগুলো মাইনাস হয়ে যাবে। প্লাসের আসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। ব্যাস। এরপরে এখানে যেটা উপরে থাকবে, উপরে যে চলক ডিপি, ডিপিকে তুমি উপরে রাখবা। তো ডিপি উপরে রাখলাম। আর ঠিক ডান পাশে দেখবো এই ডিএস চলক আছে পি, পি কি আছে কিনা। যদি পি থাকে সেটা বামে চলে আসবে। গুণাকার আছে, ভাগাকার আসবে। গুণাকার আছে, ভাগাকার আসবে। দেখো এই যে গুণাকার আছে, ভাগাকার আসবে। তোমরা যদি অন্তরক সমীকরণ প্রথম দিকের অঙ্কন করে থাকো তাহলে এটা খুবই সহজ লাগবে, কিন্তু খুবই সহজ লাগবে, কারণ প্রথম দিকের প্রত্যেকটা অঙ্ক আমি এইভাবে করেছি। আচ্ছা, তাহলে ডিপি বাই ডিটি সমান এখানে শুধুমাত্র ডিপি বাই ডিটি অন্তরক সহগ যেটা ওটা বাম পাশে রাখবা, বাকি সব ডানে নিয়ে যাবা। এরপরে এখানে উপরে যে লবটা আছে ডিপি ওটা রাখবা, এবং কারণ হচ্ছে আমি সমাকলন করবো, সমাকলন করতে ডিপি ডিটি এগুলো উপরে থাকতে হয়। যেমন ডিটিটা নিচে আছে এটাকে আমি উপরে নিব, ডিপি লিখবো। এখন এই ডিপি এর সাথে এখন যদি চলক পি থাকে তাহলে পিটাকে বামে নিয়ে আসবো। গুণাকার থাকলে ভাগাকার আসবে, ভাগাকার থাকলে গুণাকার আসবে। মাইনাস এখানে পি চলে গেছে, রয়েছে কি কে ইন্টু বি প্লাস ডি, আর এখানে রয়েছে 1 মাইনাস কে সিগমা। আর ডিটি ভাগাকার আছে বসে গেলে গুণাকারে যাবে, ভাগাকার আছে বসে গেলে গুণাকারে যাবে। ঠিক আছে, এবার তুমি সমাকলন চিহ্ন দিবা। 1 বাই পি ডিপি মাইনাস কে, এগুলো হচ্ছে স্থির পদ, 1 মাইনাস কে সিগমা। এখানে সাইন দিতে পারো যে উভয় পক্ষকে সমাকলন করি, উভয় পক্ষকে সমাকলন করি। কে ব্র্যাকেট উভয় পক্ষকে সমাকলন করি। আমরা কি করলাম? উভয় পক্ষকে সমাকলন করতে নিচে বলে সাইন দিয়ে নিতে পারো যে উভয় পক্ষকে সমাকলন করি। এবার খেয়াল করো যে আমরা জানি 1 বাই পি এর সমাকলন হচ্ছে লগ পি। 1 বাই পি এর সমাকলন লগ পি, কারণ হচ্ছে 1 বাই এক্স এর সমাকলন লগ এক্স। তাহলে এখানে লিখবো আমরা লগ পি, লগ পি। আর এটা নির্দিষ্ট সমাকলন না, এটা হচ্ছে অনির্দিষ্ট সমাকলন। তোমরা জানো চলকের মানে যদি সীমা দেওয়া থাকে এগুলো নির্দিষ্ট সমাকলন হয়, আর নির্দিষ্ট সমাকলন কোনো ধ্রুবক যোগ করতে হয় না। কিন্তু অনির্দিষ্ট সমাকলনে অবশ্যই ধ্রুবক যোগ করতে হয়, সমাকলন কিন্তু জানা থাকতে হবে। তাহলে অনির্দিষ্ট সমাকলন যদি ধ্রুবক যোগ করি আমরা, তাহলে 1 বাই পি এর সঙ্গে লগ পি একটা ধ্রুবক রাখবো। ধ্রুবককে সাধারণত আমরা এ বি এ সি কে ইত্যাদি দ্বারা প্রকাশ করি। যেহেতু দুই পাশে সমাকলন আছে আমি একটা C1 রাখবো। আবার এই পাশে সমাকলন করব মাইনাস কে বি প্লাস ডি 1 মাইনাস কে সিগমা। আর এখানে যেটা হচ্ছে এখানে এইটুকু ধ্রুবক, ধ্রুবকের গুণাকার আছে থেকে যাবে। আর আমি যদি তোমাদের বলি এটা সমাকলন করো তাহলে অবশ্যই তোমরা বলবো স্যার সমাকলন হচ্ছে 2x প্লাস c। যদি এখন 10 দিয়ে বলবো স্যার 10x প্লাস c, যদি 5 দিয়ে 5x প্লাস c, যদি কিছু না দিই তার মানে 1 আছে, তখন তো আমরা বলবো স্যার x প্লাস c। ঠিক তদ্রূপ ভাবে এখানে দেখো আমি dt লিখছি, এখানে 1 আছে তাহলে শুধু t, তাহলে কি শুধু t, শুধু t আসবে, শুধু t, t প্লাসে c2।
কারণ এই পাশে সমাকলন করছো c1, এই পাশে সমাকলন করছো c2। ওকে, বা log p সমান মাইনাস কে বি প্লাস ডি 1 মাইনাস কে সিগমা টি প্লাস c2 মাইনাস c1। তাহলে log p মাইনাস কে বি প্লাস ডি 1 মাইনাস কে সিগমা টি, c2 একটা ধ্রুবক, c1 একটা ধ্রুবক, ধ্রুবক থেকে ধ্রুবক চলে গেলে যা থাকবে সেটা একটা ধ্রুবক। তাহলে আমরা এখানে log c log a log a যে কোনো একটা ধরতে পারি। আর জিনিস মনে রাখবা, আমি যেটা বলছি c2 একটা ধ্রুবক, c1 একটা ধ্রুবক, ধ্রুবক থেকে ধ্রুবক বদলে যা থাকবে সেটা ধ্রুবক। আর ওই c1 মানে c2 সমান, যেমন তুমি এখানে ইচ্ছা করলে যেহেতু c2 মানে c1 সমান, তুমি ইচ্ছা করলে c লিখতে পারো, a লিখতে পারো, k লিখতে পারো। যদি কোনো একটা লগ থাকে, ন্যূনতম একটা লগ থাকে, তাহলে অবশ্যই c2 মানে c1 সমান তোমাকে লগ লিখতে হবে। আমি এখানে লগ লিখলাম, লগে। এবার এই লগ যেটা আছে এটা বাম পাশে নিয়ে আসো, আসতে ডানে যোগ আকারে, বামে আসলে সেটা বিয়োগ আকারে আসবে। লগ a log p মাইনাস log a, এখানে মাইনাস কে বি প্লাস ডি 1 মাইনাস কে সিগমা। এখন লগ যে বিয়োগ আকার আছে, আমরা লগের ভাগে বিয়োগ থেকে ভাগে লিখতে পারি লগের সাধারণ নিয়ম অনুসারে। এখানে প্লাসেরটা হবে লব আর মাইনাসেরটা হবে হর। log p বাই a, log p বাই a সমান মাইনাস কে বি প্লাস মাইনাস কে বি প্লাস ডি 1 মাইনাস এর কে সিগমা। এরপরে দেখো, এরপরে হচ্ছে লগ। যদি দুই পাশে লগ থাকে তাহলে এন্টি লগ নিয়ে বাদ করতে পারি। দুই পাশে লগ থাকলে এন্টি লগ নিয়ে বাদ করা যায়। আর যদি দুই পাশে লগ না থাকে, শুধু এক পাশে লগ থাকে, তাহলে আমরা সূচক নিয়ে থাকি উভয় পাশে, বা সূচকীকরণ করে থাকি। তো সূচক নেওয়ার সাথে সাথে এই লগ বেনিশ হয়ে যাবে। ঠিক আছে, সূচকের সাথে লগ বেনিশ হয়ে যাবে। আর যে পাশে লগ নাই, এই পাশে সূচকের পাওয়ার হবে সমীকরণটা, সূচকের পাওয়ার হবে। হ্যাঁ, তুমি যদি চাপ সাইডে দিতে পারো যে উভয় পক্ষকে সূচকীকরণ করে, বা উভয় পক্ষে সূচক নিয়ে, বা উভয় পক্ষে সূচক নিয়ে। আরেকটা লাইন লিখতে পারো এখানে, সেটা হচ্ছে তাকে না লিখি। তো কি করলাম, এখানে সমগ্র লগ পি, এটা সমগ্র শুধু টি চলে আসবে, c2 c1, c2 থেকে c1 চলে গেলে আমরা লগ a লিখতে পারি। হ্যাঁ, লগটা বাম পাশে নিয়ে আসলাম, এরপরে লগ এখানে বিয়োগ আছে, ভাগাকার লিখবো, আর লগটা বেনিশ করার জন্য সূচক নিব। সূচক নিলে এই লগের সূচক বেনিশ, আর এই পাশে সমীকরণটা সূচকের ইয়ের পাওয়ার হয়ে যাবে। ওকে, আমরা কিন্তু সাধারণ সমাধান আছি, তাই না? সাধারণ সমাধান। তাহলে এবার দেখো কি করা যাবে, বা আমরা একবার লিখতে পারি যে পি সমান, এটা এখানে ভাগাকার আছে, ওই পাশে গেলে গুণাকার যাবে, মাইনাস কে বি প্লাস ডি 1 মাইনাস কে সিগমা, বা সিগমাকে লিখতে পারো, সাথে টি আছে কিন্তু, হ্যাঁ সরি, টি কিন্তু দিতে হবে, টি টি টি। তাহলে এখানে আমরা কি দেব, টি দিব। ঠিক আছে, তাহলে এই যে পেয়ে গেছি, এই হচ্ছে তোমার সম্পূরক ফাংশন। অতএব নির্ণয় সম্পূরক ফাংশন, সম্পূরক ফাংশন পিসি সমান এ ই টু দি পাওয়ার মাইনাস কে বি প্লাস ডি 1 মাইনাস কে সিগমা। ব্যাস, এই হচ্ছে সম্পূরক ফাংশন, সাথে টি আছে, সম্পূরক ফাংশন। ওকে, এই সম্পূরক ফাংশনের পরে আমরা এবার লিখব বিশেষ সমাকলন নির্ণয়। তো আমি কাজ করি, সম্পূরক ফাংশনটা একটু লিখে নিয়ে এখানে কাজে লাগবে। হ্যাঁ, সম্পূরক ফাংশন কি পাইছি আমরা, এরপরে যেটা করব আমরা বিশেষ সমাকলন, যেটা পার্টিকুলার ইন্টিগ্রাল বের করব। লিখে নিব যে বিশেষ সমাকলন নির্ণয়, বিশেষ সমাকলন নির্ণয়,
বিশেষ সমাকলন হচ্ছে পিপি, পার্টিকুলার ইন্টিগ্রাল। বিশেষ সমাকলন নির্ণয় খেয়াল করতে হবে ভালো করে। তো বিশেষ সমাকলন নির্ণয় করতে গেলে তোমাকে যেটা করতে হবে, ধরি পি একটি ধ্রুবক। পি হলো কি একটি ধ্রুবক। হ্যাঁ, সব অঙ্কে একই বিশেষ সমাকলন বের করার নিয়ম। আমরা পিটাকে একটা ধ্রুবক ধরে নিব। তাহলে ডিপি বাই ডিটি, এখন টি ধরো, এক্স ধরো, যাই ধরো, এরপর টি আছে আমি টি ধরবো। তো ধ্রুবক অন্তকলন কি হয়? 0 হয়। অর্থাৎ তোমাদের যদি আমি দেখাই, পি যদি একটা ধ্রুবক হয়, কে হয়, অথবা পি যদি টেন হয়, আর তোমাকে যদি বলে পি কে টি এর সাথে ডিফারেন্সিয়েশন করো, পি বাই ডিটি, তুমি টেন দিবে, টেন তখন কি হবে? 0 হবে, কারণ স্থির পদের অন্তকলন 0। তো আমরা ধরে নিচ্ছি পি একটা ধ্রুবক, তাহলে অবশ্যই ধ্রুবককে অন্তকলন করলে সেটা কি হবে? 0 হবে। এখন ডিপি বাই ডিটি এর মান 1 নং এ বসাই। এখন ডিপি বাই ডিটি এর মান 1 নং এ বসাই। 1 নং এ ডিপি বাই ডিটি এর মান বসাবা 0 প্লাস কে বি প্লাস ডি 1 মাইনাস সিগমা কে ইন্টু পি সমান কে এ প্লাস সি 1 মাইনাস এর কে সিগমা, বা পি সমান, এটা গুণাকার আছে, অবশ্যই গেলে ভাগ আকারে যাবে। পি সমান কে এ প্লাস সি 1 মাইনাস কে সিগমা ইন্টু, গুণাকার আছে ভাগ আকারে যাবে, তবে হরলব চেঞ্জ হবে, হরটা লব হবে, লবটা হর হবে। তাহলে এখানে 1 মাইনাস কে সিগমা কে বি প্লাস ডি, বা পি সমান, এখানে এই কে কে কাটা, তারপর এই অংশ কাটা, থাকতেছে হচ্ছে এ প্লাস সি আর হচ্ছে বি প্লাস ডি। এটা হচ্ছে তোমার বিশেষ সমাকলন। ঠিক আছে, এটা হচ্ছে কি বিশেষ সমাকলন। অতএব নির্ণয় বিশেষ সমাকলন, নির্ণয় বিশেষ সমাকলন পিপি, পার্টিকুলার ইন্টিগ্রাল হচ্ছে এ প্লাস সি বি প্লাস ডি। ওকে, আমি এখানে একটা বিশেষ সমাকলন লিখে নিই, কাজে লাগবে পরবর্তীতে। পিপি সমান হচ্ছে এ প্লাস সি বি প্লাস ডি। ব্যাস, তাহলে তুমি খেয়াল করো আমরা কি কি পাইছি? সাধারণ সমাধান, সম্পর্ক ফাংশন পাইলাম, আর হচ্ছে বিশেষ সমাকলন পাইছি। আর সম্পর্ক ফাংশন আর বিশেষ সমাকলন পেলে তোমরা সাধারণ সমাধান বের করতে পারো। এখন লিখে দিব যে অতএব নির্ণয় সাধারণ সমাধান, অতএব নির্ণয় সাধারণ সমাধান, অতএব নির্ণয় সাধারণ সমাধান পিটি সমান পিসি প্লাস পিপি, অর্থাৎ সম্পর্ক ফাংশন আর বিশেষ সমাকলন যোগ করলে যা পাবা সেটি সাধারণ সমাধান। তাহলে এখানে পিসি বসাবা এ ই মাইনাস কে বি প্লাস ডি 1 মাইনাস কে সিগমা টি প্লাস এ প্লাস সি বি প্লাস ডি। ওকে, এই হচ্ছে তোমার সাধারণ সমাধান। তো এইভাবে আমরা সাধারণ সমাধানটা কমপ্লিট করে নিব। নির্ণয় করবো এখন নির্দিষ্ট সমাধান নির্ণয়। নির্দিষ্ট সমাধান নির্ণয় করে পরে আমি তোমার নামের সমাধান নির্ণয় করতে পারবো। নির্দিষ্ট সমাধান নির্ণয়, নির্দিষ্ট সমাধানের জন্য তোমার অনেক সময় কন্ডিশন দেওয়া থাকে, অনেক সময় কন্ডিশন দেওয়া থাকে না। এখানে পি এর উপর টি এর উপরে শর্ত আরোপ করতে পারে। শর্ত দেওয়া থাকলে থাকলো, আর শর্ত না দেওয়া থাকলে তোমরা করতে পারবে। একটা উপায় আছে, শর্ত থাকলে করতে হবে, শর্ত না থাকলে করতে হবে। ওকে, যদি শর্ত না থাকে তাহলে আমরা টি সমান 0 ধরে করে থাকি, যে টি সমান 0 হলে পিটি সমান P0 হয়। খেয়াল করো সবাই, এই যে পিটি, এই টিটা যদি 0 হয় এটা কিন্তু পিটি, ঠিক আছে? তো এই টি যদি 0 হয়, টি সমান 0 হলে, তাহলে পিটি সমান আমি কি লিখতে পারি? P0 লিখতে পারি।
এই টি যদি জিরো হয়, তাহলে পিটি কি? পি সমান পি লিখে পি জিরো হয়। অতএব এই যে পিটি, এই পিটি মানে আমি লিখবো পি জিরো। সেটা কখন? যখন টি এর মান জিরো, যখন টি এর মান জিরো। মাইনাস কে বি প্লাস ডি মাইনাস কে অন মাইনাস কে সিগমা টি এর মান কিন্তু জিরো। হ্যাঁ, এখানে এই যে পিটিটা আমি পি জিরো লিখবো, সেটা কখন? যখন টি এর মান জিরো হয়ে যাবে। ইনটু জিরো প্লাস এ প্লাস সি বি প্লাস ডি। বা এখন খেয়াল করো সবাই যে এইটুকু কিন্তু জিরো হয়ে গেছে, এইটুকু এর উপর পাওয়ার জিরো জিরো হয়ে গেছে, সো এইটুকু মানে ওয়ান। কারণ আমরা জানি এর উপর জিরো হলে তার মানে ওয়ান হয়। এইটুকু জিরো হতে এর উপর জিরো আসছে, এর উপর জিরো হলে তার মানে ওয়ান হয়। তাহলে আমরা ওয়ান ইন্টু এ, তার মানে শুধু এ লিখতে পারি এ প্লাস সি বি প্লাস ডি সমান, হ্যাঁ পক্ষান্তর করছি আমরা, হ্যাঁ পক্ষান্তর করে নিই। অতএব এ সমান এখানে পি জিরো মাইনাস এ প্লাস সি বি প্লাস ডি। বেশ, আমরা এর মান পেয়ে গেলাম। পি জিরো সমান পি জিরো এ সমান পি জিরো মাইনাস এ প্লাস সি বি প্লাস ডি, এ হচ্ছে এর মান। মূলত নির্দিষ্ট সমাধান বের করার উদ্দেশ্য হচ্ছে এর মান বের করা। এখানে যে এটা আছে ওই এর মানটা বের করে নেওয়া। লিখে দেবো যে অতএব নির্ণেয় নির্দিষ্ট সমাধান, অতএব নির্ণেয় নির্দিষ্ট সমাধান পিটি সমান এর যে মানটা আছে সাধারণ সমাধানে, এই এর জায়গায় শুধু এর মানটা বসিয়ে দেবো, তার নির্দিষ্ট পেয়ে যাবে। এখানে আমি পি জিরো এ প্লাস সি বি প্লাস ডি এর মানটা কি করলাম? বসাই দিলাম। আর এরপরে বাকিগুলো বসান। বসানোর পরে ই মাইনাস কে বি প্লাস ডি ওয়ান মাইনাস কে সিগমা টি প্লাস এ প্লাস সি বি প্লাস ডি। ওকে, এই হচ্ছে পিটি। তো আমরা নির্দিষ্ট সমাধান পেয়ে গেছি, আর যেটা নির্দিষ্ট সমাধান ওইটি হচ্ছে দামের সময়পথ। অতএব দামের সময়পথ অতএব দামের সম্পদ পিটি সমান, যেটা নির্দিষ্ট সমাধান এটি হচ্ছে দামের সময়পথ ডি ই মাইনাস কে বি প্লাস ডি ওয়ান মাইনাস কে সিগমা টি প্লাস এ প্লাস সি বি প্লাস ডি। এটা হচ্ছে কি দামের সময়পথ। ওকে, আমরা এইভাবে এক কমপ্লিট করে নিব। ঠিক আছে, একদম ধৈর্যের সাথে করতে হবে, বড় অঙ্ক একটু ধৈর্যের সাথে করতে হবে। একটু দ্রুত করবো আমরা। আন্তঃসাময়িক ভারসাম্য মূল্য নির্ণয় করবো। আন্তঃসাময়িক ভারসাম্য মূল্য 2 নাম্বার।